গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো 23 ডিসেম্বর। তো এখন বাজে হচ্ছে ওই 1:10-15 হবে। তো দেখো এখন রেডি হয়ে গেছি। আর ডলুর তো এখন স্কুল পড়া প্রত্যেকটা ক্লাস সব ছুটি পড়ে গেছে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দুদিন আগে তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো পরশু দিন হচ্ছে বড়দিন। তো আজকে ওই জন্য আমি সৌরভ আর ডলু যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে, কারণ বড়দিনের দিন ঘুরতে যেতে পারবো কি পারবো না কিছুই জানি না। আর ডলু যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে, আর এই সুযোগ ঘুরতে যাওয়াটা কিন্তু একদম মিস করলে চলবে না। তো মা আছে বাড়িতে আর আমরা যাচ্ছি। তো চলো ঘুরে আসি, দেখাই যাক কোথায় যাই। ফার্স্টে আমরা টোটো ধরে যাব হচ্ছে দমদম মেট্রো স্টেশনের ওখানে যাব, কারণ ডলু মেট্রোতে চাপতে যে কী ওর ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর সেই দিনকে যখন নিউ মার্কেট গেছিলাম, ডলুর এই হেয়ার ব্যান্ডটা কিনে এনেছি। কি সুন্দর, কি ভালো লাগে না দেখতে। এই ক্রিসমাসের টাইমে এই ধরনের জিনিসগুলো মানে বাচ্চাদের কেন, বাচ্চাদের বড়দের সবারই ভালো লাগে। এনজয় করাটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার, তাই না? তো চলো কাজে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কি কি করছি সবটাই তোমরা দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি দমদম মেট্রো স্টেশনের এখানে। তো চলো আগে টিকিট কেটে নিই, তারপর ডেস্টিনেশন তোমাদেরকে বলছি। তো এখন আমরা যাব ফার্স্টে পার্ক স্ট্রিট যাব। তো এখন মেট্রো ধরে আগে পার্ক স্ট্রিট যাই, চলো তারপরে ওখানে গিয়ে দেখছি কি করব। দেখো ডলু কেমন, আরে সাবাস, পুরো একবারে স্যাট করে বেরিয়ে গেল। তা আমরা পৌঁছে গেছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। তো আজকে তো সারাটা দিন খাবো দাবো ঘুরবো, খুব মজা করব। আর এই দেখো ডলুর জন্য এখানে সানগ্লাসগুলো দেখছিলাম। এখানে কি দাম বলছিল নিউ মার্কেটে, সেদিনকে যখন নিলাম 50-60 টাকা দাম বলছে, আর এখানে বলছে 100-150 টাকা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু করে বাড়ি থেকে আসিনি। তো এখানে মেট্রো থেকে নেমেই আগে একটু স্যান্ডউইচ আর এখানে মোমো করছিল, তো একটু মোমো খেয়ে নিলাম, চিকেন মোমো। কি দারুণ খেতে ছিল মোমোটা। এখানে যারা যাতায়াত করে তারা নিশ্চয়ই জানবে। আর সৌরভ যেহেতু এখানে যাতায়াত করতো ওর অফিস পারপাসের জন্য, তো এখানে ওর একদম সব কিছুই চেনা জানা। তো এখানে স্যান্ডউইচটা খেলাম, সেটাও ভীষণ সুন্দর ছিল, চিকেন চিজ স্যান্ডউইচ খেলাম আমরা। আর এখান থেকে চিকেন মোমো নিলাম 1 প্লেট, ব্যাস এটাই আমরা তিনজন মিলে শেয়ার করে খেয়ে নিলাম। শুধু ডলুকে হালকা ফুলকা খাইয়ে এনেছিলাম, আর আমরা কিন্তু সেরকম কিচ্ছু খেয়ে আসিনি। তো সেই জন্য এখানে এসেই আগেই খাওয়া দাওয়া করে নিলাম। এবার দেখা যাক তারপরে কি খাবো না ঘুরবো কিছুই জানি না, এখন আগে খাওয়া দাওয়া করে নিই। ক্রিসমাস উপলক্ষে বা 31 বা শীতকালে বিশেষ করে মানে এই পার্ক স্ট্রিট আমি বহু বছর পর এলাম, জানো তো। আমি যখন ছোট ছিলাম, মানে তখন বাবার সাথে একবার এসেছিলাম, তখন ফ্লুরিজে খেয়েছিলাম। তখন ফ্লুরিজে কারি অফ দ্য ডে বলে একটা ডিশ ছিল, তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো ছিল, বাট খুবই এক্সপেন্সিভ। যাই হোক, মানে যারা খেয়েছে তারা জানে খাওয়া দাওয়া তো মানে অসাধারণ, খুবই ভালো। তো সেই জন্য ডলুকেও আজকে নিয়ে যাচ্ছি। ফার্স্টে ওকে চার্চে নিয়ে যাব, ওকে চার্চে দেখাবো ওখানে কি কি আছে না আছে। আজকে আমাদের পিটার কেটে খাওয়ার প্ল্যান আছে, কিন্তু আসার সময় যে হারে ভিড়টা দেখলাম, জানি না কতটা কি খেতে পারবো বা ঢুকতে পারবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে সেন্ট থমাস চার্চে। তো চলো।
আজকে আমরা এই যে সেন্ট থমাস চার্চে এলাম, এখানে একটা ওয়েডিং আছে। তো কি সুন্দর দেখো, একে তো পরশুদিন বড়দিন, সেই জন্য একটা সুন্দর করে সাজিয়েছে, প্লাস আজকে ওয়েডিং আছে, তো সেই জন্য এখানে কি সুন্দর হোয়াইট রোজ দিয়ে সাজিয়েছে। আর এই ভাইবটা এত ভালো লাগে না। আমি ব্যান্ডেল চার্চে গেছি, কিন্তু আমি এই চার্চটা এই ফার্স্ট টাইম এলাম। তো ভীষণ সুন্দর, মানে ভেতরটা তো ভীষণ কাম কোয়াইট। আমার তো ভীষণ ভালো লাগছিলো, ডলুর ভীষণ ভালো লাগছিলো। সব থেকে বড় কথা, আমি খুব ইয়েতে ছিলাম যে ওর ভালো কেমন লাগবে, ওর পছন্দ হবে কি না। তো ওকে এখানে আনলাম, ও বেশ একটু বসলো, জিনিসগুলো এক্সপ্লোর করলো, ওর বেশ খুব মজা লাগছিলো। তো চার্চ দেখা কমপ্লিট করে জাস্ট 310 মিটার হাঁটা পথেই আমরা চলে এসেছি এখন অ্যালেন পার্কে। আর এই বড়দিন উপলক্ষে, মানে যদিও বড়দিন আজকে না, পরশুদিন বড়দিন, তো যাই হোক, তো সেই উপলক্ষে অ্যালেন পার্কে আমি আর সৌরভ এই ফার্স্ট টাইম এলাম। সৌরভের এখানে অফিস থাকা সত্ত্বেও এখানে কোনো দিন আসেনি। আমরা ইলিয়ট পার্কে গেছি, কিন্তু এই অ্যালেন পার্কে ফার্স্ট টাইম এলাম। আর এখন বাজে মোটামুটি 3 সাড়ে 3টে মতো। আর 4টে সাড়ে 4টে মতো আমি ভিডিওতে দেখেছি যে এখানে লাইটগুলো সব অন করে দেয়। তো সেই জন্য আমরা এখানে এখন বেশ কিছুক্ষণ বসবার, ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, সব খাবারের বিভিন্ন স্টল ছিল। তো দেখো এখানে জিসাস ক্রাইস্টে খুব সুন্দর করে সব সাজিয়েছে। এগুলো মানে বড়দিনের দিন দেখতে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু ভিড়টাও সেরকম হয়। সেই ভিড়টাকে এড়ানোর জন্যেই আমরা আজকে এসেছি, যাতে সব কিছু দেখতেও পারি, ডলুও যাতে সব কিছু দেখতে পারে, আর ওর যাতে ভালোও লাগে। যেহেতু পার্ক স্ট্রিটে আমরা ঢোকার সময়তেই অলরেডি মোমো খেয়েছি, মোমো আর স্যান্ডউইচ খেয়েছি, তো এখানেও মোমো স্যান্ডউইচের দোকান ছিল। তো এখান থেকে আমরা জাস্ট একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম, কারণ এতক্ষণ হাফ অ্যান আওয়ার কী করবো, টাইমটা কাটছেও না আর লাইটগুলো জ্বালছেও না, সেই জন্য ওয়েট করতে করতে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম। আর ফাইনালি দেখো লাইটগুলো খুব সুন্দর জ্বালিয়ে দিয়েছে। এটা যত সন্ধে হবে, মানে 9টা সাড়ে 9টা রাতের দিকে লাইটগুলো দেখতে আরও সুন্দর লাগবে। কিন্তু রাতে ভিড়টা যেমন থাকে, দিনের বেলায় ভিড়টা তো একটু হলেও কম থাকে, সেই জন্য মানে ভালোভাবে দেখতেও পারা যায়, তাই না? তো এখানে আমরা অনেক ছবি তুলেছি, ডলুর ভীষণ ভালো লাগছিলো, এত লাইটিং দেখে ওর খুব মজা লাগছিলো। এখানে ডলু আমি অনেক ছবি তুলেছি, আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। এখানে ওই একটা ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম, এখানে একটাই জলের মধ্যে অনেক মাছ ছিল, যেগুলো দেখে ডলু খুব মজা পাচ্ছিল। তো তোমরা যদি চাও এখানে এসে ঘুরে যেতে পারো। আর কারা কারা এসে দেখে গেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
এবারে এক প্রকার জোর করেই কিন্তু সৌরভকে নিয়ে এসেছি। আমি বলেছি চলো এবারে আমাকে পার্ক স্ট্রিট নিয়ে যেতেই হবে, তুমি আমাকে 25 ডিসেম্বরে না নিয়ে গেলেও তার আগেই নিয়ে যেতে হবে। তো এবারে নিয়ে এসেছে, কারণ দেখো বেসিক্যালি পার্ক স্ট্রিটে করার কিছুই নেই, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে যাওয়া, এছাড়া করার কিছুই নেই। আর এই যদি বাচ্চা থাকে এই টুকটাক অ্যালেন পার্ক, এখানে খাওয়া দাওয়া, ব্যাস এই। কারণ 25শে ডিসেম্বরে ওই রাস্তা ব্লক করে মানে যাওয়া, ডলু যখন জাস্ট 1 বছর বয়স তখন ওকে নিয়ে আমি একবার সায়েন্স সিটি গেছিলাম, আমাদের প্ল্যান ছিল পার্ক স্ট্রিটের এই এরিয়াটাতে আসার। তখন আমাদেরকে উবারের যে যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি বললেন যে বাচ্চা নিয়ে একদম যাওয়াটা সেফ হবে না, কারণ প্রচুর হাঁটা, একদিকে গাড়ি ছেড়ে দিতে হবে আর একদিকে গিয়ে মানে সেই রবীন্দ্র সদনের ওখানে গাড়ি ধরতে হবে, বেকার আপনারা যাবেন না। তো ওনার সেই কথাটা শুনে আমরা মানে 25শে ডিসেম্বরে সাহস করে কোনোদিনও পার্ক স্ট্রিট আসেনি। তো আজকে দেখলাম রাস্তাঘাট একদম সব ঠিকঠাক আছে। আর এখন পার্ক স্ট্রিটের এখানে যে বারবিকিউ নেশনটা আছে ওর নিচে দিয়ে আমরা যাচ্ছি, আর লাইটগুলো দেখতে তো মানে অসাধারণ লাগছিল। যদিও আমরা এখনও দেখো পুরোপুরি সন্ধেটা কিন্তু হয়নি, কিন্তু তাও যাতে তাড়াতাড়ি সব কিছু র্যাপ আপ হয়ে যায়, তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে পারি, সেই জন্যই এই সন্ধে হওয়ার আগেই সব কিছু দেখে বেরিয়ে যাওয়া, আর অন্য কিছুই না। যদিও লাইটগুলো বললাম তোমাদেরকে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট আমি দেখেছি, খুবই ভালোভাবে দেখেছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, ডলুরও ভীষণ ভালো লেগেছে এটা দেখতে। আর এখন যেটা ভিডিওটা দেখছো এটা কিন্তু আমি একা ভিডিওটা করেছি, সৌরভ আর ডলু তখন ওদের ফুড ধরে যাচ্ছিল, আমি এখানে একা যাওয়ার সময় ভিডিওটা করেছি। সিরিয়াসলি বলছি ভীষণ ভালো লাগলো। তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমাদের এখানে পিটার ক্যাটে খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পিটার ক্যাটে মারাত্মক লাইন। আর ডলু ছেলে কাবাব খাবে কি খাবে না সেই জন্য কোনো রকম রিস্ক নিলাম না। তারপরে গেলাম হচ্ছে ট্রিঙ্কাজে, ওখানেও প্রচণ্ড লাইন, অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো সেই জন্য আমাদের আর খাওয়াটা হলো না। তো এখন এখান থেকে দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো দেখতে, 30 রুপিস করে দাম নিল। এখানে ডলু নিয়েছে 3টে গোলাপ আর আমি নিয়েছি 2টো গোলাপ। কালারগুলো এত সুন্দর ছিল না, একদম মেট্রো থেকে নেমেই মানে যাওয়ার সময়। আর এখানে আমরা গাড়ি বুক করেই যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি একটাও গাড়ি পাচ্ছিলাম না। তো কী করা যাবে, আর আমরা মেট্রো ধরেই ব্যাক করলাম। আর আজকে দিনটা সারাদিন ভীষণ ভালোভাবে কাটালাম। খুব একটা সন্ধে এখনও হয়নি, কিছুটা টাইম বাকি আছে সন্ধে হতে, মানে প্রপার সন্ধেটা হতে। তো সেই আলো থাকতে থাকতেই আমরা যাচ্ছি হচ্ছে এখন বাড়িতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর সবাইকে বড়দিনের আগাম শুভেচ্ছা। সবাই দিনটা ভীষণ ভালোভাবে কাটিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিভাবে সেলিব্রেট করছো সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন মেট্রো ধরবো, যাবো, তারপরে হচ্ছে বাড়িতে। ব্যাস হয়ে গেল আমাদের বড়দিন উপলক্ষে আগেই একটা ছুটি কাটানো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।